নমস্কার, আমি পূরবী। কেমন আছেন সবাই? কিচেন পিডি ব্লগ চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। আজকে উত্তরবঙ্গের একটা বিশেষ শাক, তো সেই শাকেরই একটা রেসিপি আমি শেয়ার করছি। আর এই শাকটা ভীষণই খেতে ভালো লাগে। তো শাকটা হচ্ছে ঠেকি শাক। এই ঠেকি শাক কী করে রান্না করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে কড়াইতে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা লালচে হয়ে যাওয়ার পর তারপর কেটে ধুয়ে রাখা এই শাকগুলো দিয়ে দিলাম। এই ঢেঁকি শাকটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আজকে এই শাকেরই করব চচ্চড়ি। শাকটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শাক ফোড়ন দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর দিয়েছি। আর দিয়েছি আলু। তো আলুটাও একই রকমভাবে, মানে কাঁঠালের বীজটা যেভাবে আমি কেটেছি একই রকমভাবে কেটে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। একটুখানি মজে গেলে তারপর পরিমাণ মতো লবণটা দিতে হবে। তার আগেই যদি লবণ দিয়ে দিই শাকে বেশি লবণ হয়ে যেতে পারে, পরিমাপটা ভালো বোঝা যায় না। যখন একটু মজে যায় তারপর যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, একদম পারফেক্ট থাকে। তো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ শাক, আলু আর কাঁঠালের বীজগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে এই শাকের রেসিপি বন্ধুরা একবার করে দেখবেন, বিশ্বাস করতে পারবেন না এত টেস্টি হয় খেতে। তবে এই শাকটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা কিন্তু এই ঢেঁকি শাকটা ভালো করে চিনে থাকি। তো শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য কাঁঠালের বীজ আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প ঢেকে দিয়েছিলাম, যাতে ভাপে একটু সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এর মধ্যে অল্প একটু রসুন, 4-5 কোয়ার মতো রসুন আর কি, আর একটা বড় সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ বেটে নিয়েছি। এই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা রয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে দিলাম। এরপর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তো এই চচ্চড়িতে শুকনো লঙ্কা বাটা দিলেই কিন্তু বেশি টেস্টি হয়। তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও কিন্তু করা যেতে পারে। যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সেই জন্য একটু ঝাল ঝাল রেখেছি। তো আপনারা ঝাল অনুযায়ী নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও একটু হালকা ভেজে ভেজে নেব। সব মশলার সাথে শাক, কাঁঠালের বীজ আর আলুটা আবারও নেড়ে নিয়ে একটু রান্না করে নিতে হবে। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, বেশিক্ষণ সময়ও লাগে না এই রান্নাতে। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু রেডি খাওয়ার জন্য। এত টেস্টি এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে। তো রান্নাটা শেষের দিকে, আমি কিন্তু এখন তুলে নেব। তো বন্ধুরা, আপনারা যারা এই শাক খান তো কীভাবে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শাক এইভাবেই যে খাওয়া যায় তা কিন্তু নয়। এমনিতেও আমরা যে কোনো শাক নর্মালি যেভাবে রান্না করে থাকি সেইভাবেও খাওয়া যেতে পারে। শুধু রসুন ফোড়ন দিয়ে শুধু শাকটা এমনি ভেজে খাওয়া যেতে পারে, আবার কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। যদি আমরা সেটা শাক রান্না করি তবেই, সাথে চেরা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। রান্নাটা খাওয়ার জন্য তৈরি। তো গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি হলে আমার তো বিশেষ আর কিছুর দরকার পড়ে না। ঢেঁকি শাকটা আমার বড্ডই প্রিয় একটা খাবার, মানে শাকের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই শাকটা খেতে। তো আপনারা কারা কারা পছন্দ করেন এই ঢেঁকি শাক খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপির মাধ্যমে। তো দেখুন এই দিকে শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু
ততটাই লোভনীয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সকলকেই অনেক অনেক ধন্যবাদ।